गाइस वेलकम बैक ओवर चैनल रिएक्शंस बाय इब्रार। तो कैसे हैं आप लोग? ठीक हैं, तो हम भी ठीक हैं जी। तो गाइस आज हम सुनने वाले हैं सलमान शाह के टॉप 10 मोस्ट वायरल सॉन्ग्स। ठीक है मुझे काफी कमेंट्स आए सलमान शाह के ऊपर वीडियो लाएं, ठीक है, और वीडियोस लाएं, ठीक है। तो इसके बाद हम एक और वीडियो देंगे सलमान शाह के ऊपर, काफी इंफॉर्मेटिव है, ठीक है, बड़ी मजे की वीडियो है। तो वो भी देखने के लिए चैनल को सब्सक्राइब करते हैं, वीडियो को लाइक करते हैं। सो लेट्स स्टार्ट करते हैं। 3 2 1 स्टार्ट। जिंदगी में मैंने जिसे चाहा उसे पा लिया, मेरे लिए कि ऐसे ही इंसान। ये सच में बड़ा क्यूट एक्टर है भाई। मैंने इसकी फोटोज देखी है ऑलरेडी गूगल पे ना। মাত্র 4 बड़ा বছরের स्टाइलिश অভিনয় एक्टर জীবনে है। নামের পাশে যুক্ত হয়েছিল মেগাস্টার উপাধি। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশের 90 দশকের স্টাইলিশ অভিনেতা সালমান শাহর কথা। আজকের ভিডিওতে আমরা দেখব সালমান শাহর জীবনের কালজয়ী সেরা 10টি গান। আকাশের ঠিকানায় সব সখীরে পার করিতে নেব না তোমার বেলায় वीडियो सही से नहीं आती है। শুধু তোমাকে চাই আর কিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আমাদের ये ভিডিওর उस শুরুতেই टाइम রয়েছে कितने भाई তুমি स्टाइलिश আমার एक्टर थे এমনই ये सच একজন। में। গানটি হলো 1997 সালের আনন্দ অশ্রু সিনেমার। ये सलमान खान जैसे भी लगते हैं। এবং গানটি গেয়েছেন 90 দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। ভালোবাসার সাগর তুমি বুকে অথই যাও মিলনে বুঝি গো জীবন বিরহে। এরপর রয়েছে ও আমার বন্ধু গো। ও আমার বন্ধু গো। ये तो बॉलीवुड का भी है गाना। সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটি একটি। तेरा इंतजार ये भी है भाई बॉलीवुड में। यार ये सलमान खान का गाना मेरे ख्याल से है ना। ये गाना भी सलमान खान का है बॉलीवुड এই में। গানটি ছিল কিয়ামত থেকে কিয়ামত সিনেমার অংশ। ये नहीं पता कि ये पहले है कि वो पहले, बस ये नहीं पता कि बंगाली में भी है। ये भी है। তো গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে সালমান শাহ অভিনীত প্রিয়জন সিনেমার গান এ জীবনে যারে চেয়েছি। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। 90 দশকের এই गाना है। রোমান্টিক গানটি আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে। তুমি ছিলে না ছিল না আশা ফোটালে আমার মুখে সুখের ভাষা। এই কালজয়ী গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি দুই শিল্পী এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। এরপর দেখবেন সালমান শাহ ও শাবনূর অভিনীত তোমাকে চাই সিনেমার আইকনিক গান ভালো আছি ভালো থেকো। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা। বিটিভির সেই সাদা কালো পর্দায় এই গানগুলোই ছিল আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। লিজেন্ডারি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা। পুষে রাখে যেমন ঝিনুক। गाइस हमारे आज तक पूरा गस्ट है ये 40 गस्ट का तो पार्ट से बाकी बात की आ गया इसमें कौन कर। সেই সময়ের আরেকটি আইকনিক গান তুমি মোর জীবনের ভাবনা। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে। এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন সালমান শাহ। নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে এমন গানগুলোই প্রমাণ করে তিনি সেই সময়ে কতটা স্টাইলিশ ও আধুনিক ছিলেন। গানটি ছিল সালমান ও কাঞ্চির আনন্দ অশ্রু সিনেমার। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে। এরপর রয়েছে
রয়েছে 90 দশকের আইকনিক গান সব সখীরে পার করিতে। সব সখীরে পার করিতে নেব হইয়া না ये गाने प्यारे हैं, তোমার বেলায় बॉलीवुड टाइप গানটি लग रहे আজও हैं, অনেকের बॉलीवुड মুখে है ना মুখে गाने, গুনগুন করে গাইতে শোনা म्यूजिक যায়। भी वैसा लग रहा है। সুজন সখীরে প্রেমের ঘাটে পারাপার গানটি ছিল সেই সময়ের সুপারহিট সিনেমা সুজন সখীর। থাকো সখী ঋণী থাকো করিলাব না প্রেমের কথা জানি না মনের বদল করি না পারের করিল সিনেমা ও গানটিতে শাবনূর এবং সালমান শাহর চোখ ধাঁধানো অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। যেমন খুশি তেমন করে যাচাই করে লাও ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না গাইস, এরপর রয়েছে তোমাকে চাই সিনেমার আরেকটি জনপ্রিয় গান তোমাকে চাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই सिर्फ तुम ही चाहिए। আর কিছু সালমান শাহ ও শাবনূর জুটির জনপ্রিয়তার পেছনে এই গানের অবদান ছিল অনন্য। চোখের স্বপন তুমি বুকের কাঁপন তুমি বাঁধন হারা মনটা আমার শাসন বরাবরের মতোই এই গানটিও গেয়েছে এন্ড্রু কিশোর এবং কনক চাপা। তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই এরপর রয়েছে সালমান শাহ ও শাবনূর অভিনীত চাওয়া থেকে जिनके পাওয়া शब्दों সিনেমার के গান साथ ज्यादा সাথী गाने তুমি हैं। আমার। সাথী गाने भी देखे हैं। আমার জীবনে সাথী প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ভিটিভির সাদা কালো পর্দায় এই সিনেমা এবং গানগুলো কতই না দেখা হতো। তুমি আমার সুখের अरे हर जुमेरात हफ्ता आपने कितने को दफा যদি देखा? সালমান শাহ আজও বেঁচে থাকতেন হয়তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও দেখতো বলিউডের সমৃদ্ধতার ছায়া। সাথী তুমি আমার মরণে এনিওয়ে গাইস, এখন রয়েছে সালমান শাহর একটি ইমোশনাল গান ও সাথীরে। ও সাথী রে तेरे बिना भी क्या जीना। যেও না কর খুব সম্ভবত ये थोड़ा और সামনের कर আরো दिया। কয়েক প্রজন্মও এই গানগুলো আমাদের মতোই উপভোগ করবে। তোমারই মনে আমারই মন যাব না কখনো দূরে গানটি ছিল সালমান শাহ ও শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমার অংশ। সেই ছবি কভু দিও না কমুছে জীবনে আছি মরণে রব যাই হোক, তারপর রয়েছে কাল তো ছিলাম ভালো। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কই সময়ের জনপ্রিয় দুই তারকা মৌসুমী ও সালমান শাহর রসায়ন গানটিকে করে তুলেছিল অনন্য। লাজের কলি ফুটিয়ে দিল হাতের উপর হোসে আর রুনা লায়লার কণ্ঠ নিয়ে তো আর কিছু বলার अच्छा প্রয়োজন নেই। रोना लैला की बात। ঘরেতে মন টেকে না বাহিরে इन सब पे ना अलग अलग वीडियो लेके आएंगे। খিলা बिना यास्मीन, रोना लैला और गाने पे reaction करेंगे। গানটি ছিল 1994 সালের অন্তরে অন্তরে সিনেমার অংশ। এরপর তুমি আমার সিনেমার গান জ্বালাইয়া প্রেমের বাতি। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে দাও না দেখা বন্ধু সালমান শাহ ছিলেন 90 দশকের স্টাইল কিং, যা আপনাকে স্বীকার করতেই হবে। এত আশা ভালোবাসা কেমনে ভুলিলা অন্তরে বসিয়া তুমি তুমি দাও 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 দেখা আমারে মৃত্যুর 30 বছর পেরিয়ে গেলেও তার সিনেমা এবং ব্যক্তিত্ব আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে। তো আপনারা কে কে তার মৃত্যুর বিচার চান তারা অবশ্যই কমেন্টে জানাবে। তেমনই আরেকটি আইকনিক গান স্বপ্নের নায়ক। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি নিশিদিন ও প্রতিদিন স্বপ্নে স্বপ্নে হাজারো ফালতু গানের ভিড়ে বর্তমানে এমন গানগুলোর প্রচলন নেই বললেই চলে। চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসে যাই হোক, গানটি ছিল স্বপ্নের নায়ক সিনেমার থেকে। স্বপ্নের নায়ক সেই তুমি স্বপ্নের নায়ক সেই তারপর লিস্টের সর্বশেষে আমরা রেখেছি ওগো আমার সুন্দর মানুষ গানটি। ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো এটি ছিল সালমান শাবনূরের চাওয়া থেকে পাওয়া সিনেমার গান। তোহাই লাগে সুন্দর মানুষ একটা কথা মানো তুমি বিনা এখন থেকে মিলনের ক্ষণ শুধু তুমি গোনো তুমি বিনা এবং গানে কণ্ঠ দিয়েছে কনক চাপা।
সো গাইস, এই তো ছিল বাংলার মহানায়ক সালমান শাহর জীবনের কালজয়ী 10টি গান। আপনারা সবাই জানেন বর্তমানে সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন একটি ইস্যু সামনে এসেছে। আমরা সবাই চাই তার মৃত্যুর সঠিক বিচার হোক। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। लास्ट আল্লাহ में उसने बोला है कि হাফেজ। सलमान शाह की मौत के हवाले से एक नया मसला सामने आया है। मतलब ये भाई क्यों, मतलब क्या मसला है? कैसे मरे थे, ये क्या हुआ था, किसी को अगर पता हो तो हमें लाजमी कमेंट हाँ, करके क्या बताना हुआ था? कि इतनी कम वक्त में उन्होंने इतना सिनेमा पे रोल किया, ठीक है, और इतना ज्यादा नाम बनाकर अचानक से मतलब ये कैसे मर गए, मतलब इनके साथ क्या हुआ, हमें लाजमी कमेंट करके बताना। सो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज। अल्लाह हाफिज।